ভয় ভয় পিছে দিতে নি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে গত দিনের তুলনায় আজকে আকাশটা অনেকটাই মেঘলা এবং বাতাস আছে। আজকে কোন এলাকা কীরকম জানি না, আমাদের এলাকার লোক আজকে অনেকটা একটু মানে স্বস্তি ফিরে পাইছে, কারণ যে সুন্দর বাতাস দিছে, বাতাসে সবারই প্রাণ জুড়াইছে আজকে। এই যে আমাদের কবুতরের ভাষা করছে এবং ওদের খাবার দাবার যে জায়গাটা ওইটা করা হয়েছে, ওটা খুবই ভালো হয়েছে। তো আকাশটা যদি এরকম থাকে সবারই একটু ভালো হবে। দেখেন আকাশ আজকে মেঘলা কীরকম, অনেকটাই মেঘলা আজকে। আর বাতাস কীরকম দেখা যাচ্ছে, এই যে বাঁশের পাতাগুলো কীভাবে হচ্ছে দেখেন বাতাস। আর বিশেষ করে আজকে আপনাদের অনেক প্রতীক্ষার পর আজকে আপনাদের লাভলিভাবে বাসায় আসছে। আজকে ব্লগে আপনারা তাকে পাবেন। সে রান্না আজকে আজকে একটা মানে সে আসা উপলক্ষে আজকে মাংস দিয়ে রান্না হবে আজকে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন, দেখুন আজকে কী কী আজকে রান্না করি। এখন পরিমাণ মতো জিরা গরম মশলা বেশি দিই। মশলা কিসের জন্য করছো? মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস? তুমি কদিন থেকে বাসায় নাই বুঝছো, মানে আমার ব্লগে নাই। হ্যাঁ, আমার দর্শকেরা তোমাকে এতটাই ভালোবাসে, বলে যে লাভলি কই লাভলি কই। কদিন লাভলি একটু ছুটি দিয়েছিলাম বাবার বাসায় যাওয়ার জন্যে, তো বেশি দিন থাকতে পারেনি, 5 দিন থাকলো। দেখছো আজকে আকাশটা অবস্থা দেখছো? দিনটা অনেক ঠান্ডা। হ্যাঁ, কত সুন্দর লাগতো। তার এই কদিন হারে গরম। ও বৃষ্টির জন্য আমাদের এদিকে নামাজ পড়ছে শুক্রবারের দিন। সবাই আল্লাহর কাছে দোয়া করছে। তো আমাদের এই জায়গা বলতে কি ওই লাভলিদের বাসায় ওই দিক। মুরগি মাংস কিন্তু মশলাটা বেশি দিতে হয়, মশলা হ্যাঁ আদাও দিতে হয়, রসুনও দিতে হয় বেশি করে। এটাই শিখছি তোমাদের কাছে, শিখছি একটু একটু করে শিখছি আমি। হ্যাঁ মুরগি কি এটা? মুরগির ফুটকি? বাড়ি গেছে আমগুলো দেখছো তুমি? হ্যাঁ অনেক বড় হয়েছে আমগুলা। পারিও তো, প্রথম উদ্বোধন আমরা করবো। মুরগির মাংস নিয়ে আলু কেটে নেই। এই আলু আমি আরেকদিন বলছিলাম, লাভলি কিন্তু খুবই পছন্দ। মাংসের মধ্যে যে আলু দেওয়া যায়, লাভলির যা পছন্দ না লাভলি।
হ্যাঁ, তোমার সেই পছন্দ। আর সবার কাছে দোয়া চাই যেন আমাদের এই দাম্পত্য জীবনে যেন অনেক সুখের হয়। সবাই দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সবার কাছে এটাই অনুরোধ, দোয়া করবেন একটু সবাই। এখন আলুগুলা কাটা হয়েছে, এখন দিয়ে নেই আলুগুলো। মানে মাংসটা চড়ার আগে সব কিছু লাভলি প্রসেস করে নিচ্ছে যেন মানে রান্না করতে যাওয়া যেন কোনো সমস্যা না হয়, এটাই নাই ওইটাই নাই, ওদের সব কিছু একবারে মানে সব আগে রেডি করে নেওয়া। হ্যাঁ আগে সব কিছু রেডি করে নিচ্ছে। এখন কয়টা তুলে দিয়েছি লাই। এখন পেঁয়াজ কেটে কয়টা দিয়ে দিই। এখন পেঁয়াজ কাটা হয়েছে, এখন তেল দিয়ে দিই। পরিমাণ মতো জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে দিই। জিরা বাটা দিয়ে দিই, গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিই। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। মরিচের গুঁড়ো দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিই। মশলা একটু কষাই নিই। এই মশলাতে একটা যে ঘ্রাণ বাহিয়েছে সেই ঘ্রাণ বাহিয়েছে কিন্তু আজকে বাতাস এত কেন, সেই বাতাস উঠছে আজকে। তারপরে হচ্ছে দিনটা ঠান্ডা, অল্প মাইল দিই। আজকে যে এতটা স্বস্তি ফিরে আসছে মানুষের মাঝে যা বলার মতো না। এখন মশলা একটু কষাই নিই। এখন মশলা কষানো হয়েছে, মাছগুলো দিয়ে দিই। ভয় পিছিয়ে দিতে নি। এখন মাছটা একটু কষাই নেই, লেগে দিই। গাছটার মধ্যে কি ধরনের নটকটা ধরছে দেখছেন কতগুলা লটক। মাছটা এখন কষানো হয়েছে, এখন আলু দিয়ে একটু কষাই।
এইটাকে বলে কি মশলা কষানি। এখন হবে আসল কষানি, না এটা আসল কষানি। তাহলে কষানি কোনটা আগে, মশলা দিয়ে কষানি এটা আগে ভালো হয় না এখন যেটা দিবে এটা ভালো? এখন যেটা পানি দিয়ে দিবে এটা মশলা কষানিটা, এটা গুরুত্ব না বেশি? দুইভাবে কষানি দেওয়া লাগে, একবার কষানি দিলে হয় না? কটা কাউ আসছে? 2টা কাউ আসছে। সেই খা খা খা। আর ছাগল ঘাস খাইছে, খাওয়া দেয় কি অবস্থা হয়ে আছে দেখছো? একটু আগেই লাভলি এগুলো পরিষ্কার করলো, এই ঘাস দিছে আবার এরকম হয়েছে। পরিমাণ মতো পানি দেবে। নামাই নেই। তরকারিটা কিন্তু আজকে সেই হয়েছে লাভলি। এও যে মানে একটা ঘ্রাণ বাহিছে, খাইলে বোঝা যাবে যে আর কতটুকু ভালো হচ্ছে। দেখতে পাবো না মিষ্টি বউয়ের হাতে রান্না। এখন পানি কুমড়োটা কাজে নেই, বাজি করবো। তোমার যখন থোয়াইছে যে লাভলি আসবে, কারণ প্রথম পানি কুমড়ো নামছে এটা। আচ্ছা এটা কি বলে, পানি কুমড় পড়ে না জালি কুমড় পড়ে, কি বলে এটা? পানি কুমড়। না সেদিন ভাজি করছিল বুঝছো তো, ভালোই লাগে তো, খাইলাম না, দেখে খুব ভালো লাগে। এখন পানি কুমড়োটা ছিঁড়ে রয়েছে, ছেড়ে দিই। ঘুজি 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 করে কাটতে হবে। একদম কমে ছিল, তাই না? হ্যাঁ চিকেন সস না হলে তো হবে না। এখন পানি কুমড়োটা কাটা হয়েছে, এখন দিয়ে নেই। কড়াইয়ে তুলে দিই, মরিচ পেঁয়াজ কাটে দিই কড়াই। এখন মরিচ কাটা হয়েছে, পেঁয়াজ কাটে দিই। আসলে আমার জাল ধরাই দাও, আগুন ধরাই দাও। এখন তেল দিয়ে দিই। কি ভাজি করো? পানি কুমড়ো পানি কুমড়ো ভাজি করো? তোমরা তো পানি কুমড়ো এখনো খাওয়াই নাকি? খাইছি, নতুন নতুন পানি কুমড়ো খাইছো? বাড়িতে খাইছি।
বাচ্চা খাইছে তাহলে কি তো আপনার কিনেছে বাপু বাড়িতে আমারও বাপ আনছে হাত থেকে পাই করে জানি খাও আমাদের একটু জালি কষি জালি জালি বোঝাচ্ছি না খাও বাজি করে পরিমাণ মতো জিরা বাটা দিই রসুন বাটা একটু হলুদের বাটা দিই লবণ দিয়ে দিই এটা দিলে আমরা নাড়বেন বলে এখন মশলা করে হচ্ছে বাজিটা দিয়ে দিই অল্প একটু পানি দিই এখন দেখে দিই এখন বাজিটা একটু নাড়া দিয়ে দিই এখন বাজিটা হয়ে গেছে এখন নামাই নিই বাজিটা আলহামদুলিল্লাহ রান্না শেষ এখন খাইতে বসছি তরকারি কেমন হয়েছে মুরগির মাংসটা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ খুব স্বাদ লাগে খাওয়া দাওয়া কেমন হাড্ডি 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 পড়ছে নাকি বীজ না ভাজি নাও তো খাওয়া দেখি কিরকম হয়েছে না ভাজি তো খুবই ভালো হয়েছে আমি একটু ভাজিটা খাওয়া দেখি কিরকম হয়েছে যা ভাজিটা পেটে নাও খাওয়া দেখি কেমন হয়েছে না ভাজিটা ভালো হয়েছে ভাজিটা খাইছো খাচ্ছি ভাজি ভালো হয়েছে হয়েছে খাও আজকে আমাদের ভিডিওটা কেমন হয়েছে রান্নাটা কীরকম হয়েছে লাভলি অনেকদিন পর বাবা বাড়ি থেকে আসতে আসার পর রান্না করছে তো কেমন হয় না হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন বা যদি কোনো সমস্যা হয় তা কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের আবারও বলি আপনাদের একটা শেয়ার বা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে তো আপনাদের কাছে আমার একটাই আশা বা অনুরোধ তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো খাইতে বসে এত কথা বলাও যায় না ঠিক আছে খাবার সামনে নিয়ে তারপরেও বলতে হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আবহাওয়াটা মোটামুটি খুবই ভালো আছে ঠান্ডা আবহাওয়া তো আবহাওয়াতে অনেক আমার গ্রামবাসী অনেক খুশি কারণ যে রোদ বা এত গরম গেল এই গরমে মানুষ অতিষ্ঠ হয়েছে তার জীবন তো আজকে একটু আবহাওয়া ঠান্ডা বাতাস রোদ ছিল না বেশি তো অনেকটাই স্বস্তি ফিরে আসছে তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এই কাজ শেষ করতেছি খুদা হাফেজ